SM Live। মনে রাখো আমি আল্লাহ পাকের নবী বলি, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলি, আমার আল্লাহ আমার উম্মতের নামায় আমল কানা যখন আমি রাসূলুল্লাহ আমারে দেখাবে, আমি ওই কবর জগতে শুয়ে শুয়ে আমি যে সব সাথে আমার উম্মত দিকে নেকির পাল্লা খানা ভারী দেখব, আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবারে আল্লাহ শুকরিয়া আদায় করব, আমার উম্মত উম্মতানি গুলোর জন্য আরো বেশি নেক আমলের জন্য দোয়া করব। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ারা হাজিরিনে মজলিস মনে রাখুন, শেখ আমাদের শেখ তিনি খুব পরিষ্কার করে বললেন বাবা, কিন্তু সেই সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যে মানুষটা পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতানির ভিতরে যখন গুনার অংশটা বেড়ে যাবে, আমার উম্মতের গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের হাবিব ওই সময়তে আমার রওজায়ে মুকদ্দাসে আমি রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহ শাহী দরবারে রোনাজারি করব, আল্লাহ শাহী দরবারে আমি রাসূলুল্লাহ কান্নাকাটি করব। আমার আল্লাহ আমার কান্নাটারে সইতে পারবে না, তাই তো আমার আল্লাহ একটা বারের জন্য ডেকে ডেকে বলবে, ও নবী তুমি কবর জগতে কেন কাঁদো? নবী তোমার কান্না কান্না বন্ধ করো। ওরে নবী তোমার কান্না আমি সইতে পারি না। আল্লাহ পাকের নবী আমার বললেন, ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে মাথায় রাখো, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত দিগের গুনার জন্য যখন কাঁদবো, মহান আল্লাহ আমার ডেকে ডেকে বলবে, নবী তোমার উম্মতের গুনাহ বেশি বলে তুমি আমার দরবারে ফরিয়াদ করছো, কাঁদছো। ওগো নবী তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমার চোখের পানির ইজ্জতে খাতিরে তোমার উম্মত দিগের গুনার পাল্লাটাকে হালকা বানিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার চোখের পানির বদৌলতে তোমার উম্মতগুলোর ওই গুনাহ যারা পৃথিবীতে করছে, ওই ধারাবাহিক চলমান গুনাহ, ওই গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু সুবহানাল্লাহ বলে। প্যারা হাজির পরিষ্কার মনে রাখুন, জি সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেদিন বাচ্চা সন্তানের মতো ডুকরে 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 কাঁদছেন আর বলছেন, বাবারা আমি সাইদ আহমদ পালনপুরি মনে করছি রাসূলুল্লাহর উম্মতেরা পৃথিবীতে এত বেশি পাপের সঙ্গে জড়িয়ে গেছে যে রাসূলুল্লাহ এত বেশি ওই কবরে কাঁদছেন যে রাসূলুল্লাহর কবরের সেই বালি নিচের দিক থেকে ভিজতে 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 উপরের দিক পর্যন্ত চলে এসেছে। একটু সুবহানাল্লাহ বলে, আর একটু জোর করে বলে। জি এই নবীর জীবন ইতিহাস আপনি শুনছেন, এই নবী আজও পর্যন্ত আমার আপনার জন্য কাঁদছে, বাবা ওই কবরে কাঁদছেন। ওই নবী আমার আপনার জন্য, ওই নবী হাসরের মাঠেও কাঁদবেন। জি যে নবী কাঁদছেন কারণ একটাই, আমাদের একটা যেন কেউ কথা বলে জাহান্নামে, অথচ সত্যি করে বলেন আজ আমরা যারা যে কাজ আমরা করছি, এই কাজের দ্বারাতে আমরা সেই রাসূলুল্লাহ উম্মতের হক কতটা আদায় করতে পেরেছি একটু বলবেন। ওই নবী হাসরের মাঠে তিনি আমাদের জন্য কাঁদবেন, আমাদের জন্য কাঁদবেন। ওই নবীকে দিয়ে আল্লাহ জান্নাতের উদ্ঘাটন করাবেন, জান্নাতের দোরের ফিতে কাটতে নবী প্রবেশ করবেন, জান্নাতটাকে ওপেন করে নবী প্রথম জান্নাতটাকে একটু ঘুরবেন, হাসরের মাঠের বিচার শুরু হয়ে যাবে, নবী আমার জান্নাত পরিভ্রমণ করতে যাবেন। নবী জান্নাত পরিভ্রমণ করতে করতে ওই নবী হঠাৎ করেই জান্নাত ছেড়ে দিয়ে আবার নবী হাসরের মাঠে এসে হাজির হবেন। জান্নাতে মনে পড়বে আল্লাহ তো আমার উম্মত দিগের বিচার আগে শুরু করবে, উম্মতে মুহাম্মদ দিগের বিচার আগে হবে, সুতরাং আমাকে আগে হাসরের মাঠে যাওয়া লাগবে।
দিনদার ইমানদার মুসলমান মনে রাখো, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাথায় গাঁথো। আল্লাহ পাকের নবী আমায় বললেন, আমি রাসূলুল্লাহ চট জলদি হাসরের মাঠে হাজির হয়ে যাব। হাসরের মাঠে আমার উম্মত উম্মতানিগুলোর জন্য আল্লাহ জাহান্নামের সাজসজ্জায় তাদের সজ্জিত করবে। না, আমি রাসূলুল্লাহ দেখব আমার উম্মত উম্মতানির ভিতরে কিছু উম্মত উম্মতানিকে আমার আল্লাহ জাহান্নামের সাজে তাদের সাজন্বিত করবে। না না না, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি হাবিবুল্লাহ সইতে পারবো না। তাদের জন্য আমি রাসূলুল্লাহ চট জলদি রবের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ এই উম্মত গুলো যাতে জাহান্নামে না যায়, তার জন্য মায়ের গর্ভে বাপ হারা হয়েছি। আল্লাহ গো, এই উম্মত যাতে জাহান্নামে না যায়, তার জন্য 6 বছরে মা হারা হয়েছি। আল্লাহ এই উম্মত যাতে জাহান্নামে না হয়, আল্লাহ তার জন্য আমি নবী এতিম অসহায় অনাথ অবস্থাতে পৃথিবীতে লালিত পালিত হয়েছি। আল্লাহ কত দুঃখ, কত যন্ত্রণা, কত বেদনা সয়েছি। রব্বুল আলামিন আজ আসরের মাঠে আমার উম্মত গুলারে আপনি জাহান্নামের সাজে সাজনিত করেছে। ওগো আল্লাহ, আমার সেই উম্মত আপনার গজবের জাহান্নাম সহ্য করবে, আর আমি তাদের লিডার, আমি তাদের নেতা, আমি তাদের নবী, আমি জান্নাতের ভিতরে সুখ ভোগ করব। আল্লাহ সেটা কোশ্চিন কালে হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ ওদের সুখের জন্য পৃথিবীতে আমার শুকরে বিসর্জন দিয়েছি, যে উম্মতের মায়ায় আমি আল্লাহ, যে ওদের সুখের জন্য আমি পৃথিবী জমিনেতে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনার স্টিম রুলার খানা আমার নিজের উপরে চাপিয়ে নিয়েছি। ও রব্বুল আলামিন, আজ আমার সেই উম্মত উম্মতানি আপনার গজবের জাহান্নামে যাবে, আর আমি তাদের লিডার, আজ আমি তাদের নেতা, আজ আমি আমার সুখের চিন্তাতে আপনার দয়ার জান্নাতে যাব। আল্লাহ সেটা কোশ্চিন কালে হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ গো, আপনার চাহিদা যদি আপনি জান্নাতে না দেন, আল্লাহ আমি আপনার নবী বললাম, আপনার হাবিব আমি জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার দয়া জান্নাতে প্রবেশ করব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোর করে বলেন সেই নবী, যে নবী হাসি হাসি আপনারে ডেকে তুলে এনে জান্নাতে নিয়ে যাবে। ও দুনিয়া মুসলমান মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দ্বীন ও দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আবারও তিনি বললেন, না আমি হাসরের মাঠটারে তন্ন 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 করে খুঁজব, আমার কোন উম্মত উম্মতানি বাকি আছে কিনা। আমি রাসূলুল্লাহ হাসরের মাঠে একটা উম্মত রে আর খুঁজে পাবো না। আমি আল্লাহ পাকের নবী হঠাৎ জান্নাতের দিকে আস্তে আস্তে ধাবিত হব, কিন্তু না, আমি রাসূলুল্লাহ আমার মনে পড়ে যাবে আমি নবী জান্নাতে একবার প্রবেশ করতে এসেছিলাম। দীর্ঘ একটা সময় আমি জান্নাতের ভিতরে ছিলাম, আর আমার আল্লাহ আমার উম্মত উম্মতানি গুলোরে, আমার উম্মত উম্মতানি গুলোরে আমার আল্লাহ বিচার নিয়েছে। না জানি বিচার অন্তে আমার কোন উম্মত উম্মতানি আল্লাহ পাকে গজবে জাহান্নামে পড়েছে কিনা। আল্লাহ পাকের নবী আমায় বললেন, আমি রাসূলুল্লাহ, যে আমায় মনে পড়ে যাবে জাহান্নামের কথা, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতের দোরগোড়া থেকে ছুট দেওয়া শুরু করব। আমি রাসূলুল্লাহ দৌড়ে 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 দৌড়ে, আমি হাবিবুল্লাহ দৌড়ে দৌড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমায় বললেন, আমি আল্লাহ পাকের গজবের জাহান্নামের দোরগোড়াতে দাঁড়িয়ে যাব। ও
ওইখান থেকে দৌড়ে দৌড়ে আমি জাহান্নামের দোরের কাছে পৌঁছাবো। জাহান্নামের দোরগোড়ার কাছে পৌঁছে গিয়ে আমি রাসূলুল্লাহ জাহান্নামের গর্তের ভিতরে একটু মুখটাকে বাড়িয়ে দেখব, আর আমি রাসূলুল্লাহ নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না। আমি রাসূলুল্লাহ আমাকে নিজেকে আর সংযত রাখতে পারবো না। একটু সুবহানাল্লাহ বলেন। কারণ আমি রাসূলুল্লাহ দেখব আমার হাজার নয় লাখ লাখ উম্মত ওই জাহান্নামের ভিতরেতে তারা দগ্ধীভূত হচ্ছে। প্রিয় নবী আমার বললেন, জি আমি রাসূলুল্লাহ একটা মুহূর্তের জন্য বিলম্ব করব না। আমি রাসূলুল্লাহ চট জলদি ওই জাহান্নামের দোরগোড়াতেই সিজদায় পড়ব, জাহান্নামের দোরগোড়াতেই সিজদাতে পড়ে যাব আল্লাহর কাছে। দিনদারি বান্দা মুসলমান মনে রাখুন, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী আমায় বললেন না আমি জাহান্নামের দোরগোড়াতে সিজদায় পড়ে যাব, আর আল্লাহ শাহী দরবারে রোনা জারি করে করে বলবো, ওগো রব্বুল আলামিন আল্লাহ এই উম্মতগুলো যাতে জাহান্নামে না পড়ে আল্লাহ তার জন্য পৃথিবীতে আমি আল্লাহ পাকের নবী আমি তার শহীদ করে দিয়েছি। ও রব্বুল আলামিন আমার উম্মত যাতে জাহান্নামে না পড়ে তার জন্য আমি রাসূলুল্লাহ উহুদের মাঠে আমার দাঁত শহীদ করেছি। ও রব্বুল আলামিন আমার উম্মতানি যাতে গজবে জাহান্নামে না পড়ে আল্লাহ তার জন্য আমি তায়েফবাসীর হাতে পাথরের আঘাতগুলো সহ্য করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ আমার এই গুনাহগার উম্মতানি গুলো যাতে আপনার গজবে জাহান্নামে না পড়ে আল্লাহ তার জন্য আমি রাসূলুল্লাহ পৃথিবী জমিনে আবু জাহেলের